ভোটের মধ্যেই ফের এক দফায় দিয়ে বাড়ছে সরকারি কর্মীদের চাপ, বাড়ছে রাজ্য সরকারের। গত ফেব্রুয়ারি মাসে 4% দিয়ে বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার, যদিও সেই মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। কবে থেকে বর্ধিত ভাতা কার্যকর হবে সেই নিয়ে যেমন চর্চা চলছে, তেমনি বকেয়া ডিএ নিয়েও জট এখনও পুরোপুরি খোলেনি। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। এরই মাঝে সুখবর দিতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি শীঘ্রই। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা 2026 সালের জানুয়ারিতে ডিএ ও ডিআর বৃদ্ধির জন্য অপেক্ষায় আছেন। নর্থ ব্লক সূত্রের খবর, ফের একবার ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের এক দফায় মহার্ঘ ভাতা তথা ডিএ ঘোষণা করতে চলছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, এবার 2% থেকে 4% পর্যন্ত ডিএ বৃদ্ধি হতে পারে। বর্তমান 58% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, যা জানুয়ারি থেকেই লাগু হয়ে গেছে। সূত্রের খবর, কমপক্ষে 2% ডিএ বৃদ্ধি করা হতে পারে এবার। শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক CPI-IW অনুযায়ী মনে করা হচ্ছে এবার মহার্ঘ ভাতা বর্তমান 58% থেকে 2 থেকে 4% বৃদ্ধি পেয়ে 60 থেকে 64% হতে পারে। কেন্দ্র ডিএ বাড়ালে চিন্তা বাড়বে রাজ্যের, কারণ তখন মানুষের মুখে একটাই প্রশ্ন থাকবে যে কেন্দ্র ডিএ বাড়াতে পারলে রাজ্য কেন পারবে না। ভোটের প্রচারে এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই। বিজেপির অন্যতম প্রচারের বিষয় ডিএ। রাজ্যে বিজেপির ইস্তেহার ঘোষণার সময়ে শাহ জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হবে। শুধু তাই নয়, বিজেপি বাংলায় ক্ষমতায় আসলেই 45 দিনের মধ্যে রাজ্যে 7ম বেতন কমিশন গঠন হবে বলেও ঘোষণা করা হয়েছে, যা অস্বস্তি বাড়িয়েছে শাসক দল তৃণমূলের। এরই মধ্যে বাংলায় ভোটের যখন মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তখন কেন্দ্র ফের এক দফায় ডিএ বৃদ্ধি করলে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়তে পারে বলেই মতামত পর্যবেক্ষকদের একাংশের। আমাদের কাজ আপনার ভালো লাগলে এই ইউপিআই কিউআর কোডটি স্ক্যান করে কিছু কন্ট্রিবিউশন করতে পারেন। আপনার এই সাহায্য আমাদের কাছে অনেক বড় উপহার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।